বেশি আপ্লুত হয়েছেন। তিনি সাধারণত দেখা যায় যে কয়েকদিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে সোশ্যাল মিডিয়ায় তিনি স্ট্যাটাস দেন, কখনো কখনো একদিনে হয়তো দেন। কিন্তু আজকে আমরা দেখেছি যে বিমানে থাকা অবস্থায় অল্প কিছুক্ষণের ব্যবধানে তিনি দুটি স্ট্যাটাস দিয়েছেন। একটিতে তিনি লিখেছেন 6,314 দিন পর তিনি বাংলাদেশে ফিরছেন, বাংলাদেশের মাটি স্পর্শ করবেন। আপনি বুঝতেই পারছেন 17 বছর শুনতে কতটা ছোট্ট লাগে, যে 17টি বছর মাত্র, কিন্তু এর মধ্যে জড়িয়ে আছে 6,314টি দিন। 14টি দিনের অপেক্ষা তিনি দেশের বাইরে তিনি অপেক্ষা করছিলেন কবে তিনি ফিরবেন। 5 আগস্টের পরে অন্যান্য যে কোনো দলের নেতাকর্মী, বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা বা অন্যান্য দলের নেতাকর্মীরাও যেমন 5 আগস্টের পরপরই কিন্তু তারা বাংলাদেশে ফিরে এসেছেন এবং তারা খুব সহজে চলে এসেছেন। কিন্তু তারেক রহমানের জন্য কিন্তু বাংলাদেশের আসার বিষয়টি এতটা সহজ ছিল না। তিনি নিজেই ব্যাখ্যা করেছেন, তিনি বলেছিলেন, তার স্ট্যাটাসে পরিষ্কার করেছেন যে তার আসার ব্যাপারটি আসলে অবারিত নয়, একক নিয়ন্ত্রণাধীন নয়। মানে এটির মাধ্যমে কিন্তু অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছিল। তিনি বাংলাদেশে ফিরতে না পারলে নির্বাচন যথাসময়ে হবে কিনা। নতুন সানসিল্ক ব্ল্যাক শাইন, তাই গ্লাস শাইন, ঝলমলে শাইন করো, গ্লাস শাইন করো, সেটি নিয়েও এক ধরনের প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে তিনি 25শে ডিসেম্বর তিনি বাংলাদেশে নামলেন তার পূর্ব ঘোষণা অনুযায়ী। যখন ঘোষণাও দেওয়া হয়েছিল তখনও এক ধরনের ধোঁয়াশা ছিল যে তিনি আদৌ আসছেন কিনা, কারণ আপনি জানেন বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে বিগত সময়ে দফায় দফায় নানা রকম মাসের কথা বলা হয়েছে। আগামী মাসে আসছেন, তারপরের মাসে আসছেন, আগামী সপ্তাহে আসছেন। সমস্ত সম্ভাবনা শেষ করে অবশেষে তিনি বাংলাদেশে এসেছেন এবং ক্রমাগতভাবে তিনি বাংলাদেশের মানুষকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং বাংলাদেশের মানুষও তাকে শুভেচ্ছা জানাচ্ছে। নিরাপত্তা জনিত কারণে আসলে দফায় দফায় আমাদের জায়গাও পরিবর্তন করতে হচ্ছে। পুরো রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা তারা কর্ডন করে আছে, পুলিশের সদস্যরা আছেন, বিজিবির সদস্যরা আছেন, গোয়েন্দা সংস্থার সদস্যরা তো আসলে আছেনই। তিনি একেবারে মহাসড়কের কাছাকাছি তিনি বের হয়ে মহাসড়ক ছুঁই ছুঁই অবস্থা। আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের সামনের সড়ক থেকে একেবারে 300 ফিট পর্যন্ত দুপাশের রাস্তায় নেতাকর্মীরা অপেক্ষা করছেন এবং তারা সবাই বলা যায় যে তাদের হাতে যেমন প্ল্যাকার্ড রয়েছে, অনেকে একই ধরনের ক্যাপ পরে এসেছেন। তারপরে তাদের সবার হাতে বিএনপির পতাকা রয়েছে, বাংলাদেশের পতাকা রয়েছে। তারা অপেক্ষা করছেন কখন একবার স্বচক্ষে দেখা, কারণ এখানে অনেক অসংখ্য লক্ষ মানুষ আছেন যারা তিনি বাংলাদেশে থাকা অবস্থাতেও স্বচক্ষে দেখতে পাননি বা দেখার সেই আগ্রহ কতটুকু ছিল। তবে এই পর্যায়ে এই যে 17 বছরের অপেক্ষার পরে তার যে বাংলাদেশে আসা, এই বাস্তবতায় কিন্তু মানুষের দেখার আকাঙ্ক্ষা একেবারে অন্যরকম। এবং আমরা যে জায়গায় আছি আসলে ফ্লাইওভারের আশেপাশে বারে বারে আমাদের অবস্থান পরিবর্তনের করার জন্য আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে আমাদের আসলে নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা অপেক্ষা করছি, আমরা ধারণা করছি খুব অল্প সময়ের মধ্যে তিনি আমাদের কাছাকাছি আসবেন, মানে বিমানবন্দরের সামনে যে রাস্তাটি আছে সেখানে আসবেন। আপনাকে বলে রাখি যে তারেক রহমানকে নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা সবই আছে। বিগত সময়ে তিনি যখন দেশ পরিচালনার সময় তিনি একেবারে খুব কাছে থেকে এবং নিজেই নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করেছেন, তৃণমূলে মানুষের কাছে পৌঁছে গেছেন। সেই আলোচনা সমালোচনার সেই অধ্যায় পার হয়ে 17 বছরের যে অপেক্ষা, তারপরে তিনি নতুন করে দেশ পরিচালনা করবেন এমনটাই প্রত্যাশা করছেন বিএনপির নেতাকর্মীরা। তবে আমরা দেখেছি যে এই 5 আগস্টের পরে এবং 5 আগস্টের আগে এই পুরো সময়টা জুড়ে কিন্তু তারেক রহমানের কথা, শব্দ চয়ন, দিক